নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে নবগ্রহের অবস্থান। তো আমাদের 9টি প্ল্যানেট যদি মানে এক একটা হাউজে অবস্থান করে তাহলে তো এক এক রকমের ফল প্রদান করে থাকে। সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করতে চলেছি। তা আমাদের যদি মেটাল বাচ্চারে লগ্ন থেকে লগ্নকে যদি এক ধরি, তার মানে লগ্ন থেকে যদি পঞ্চমভাবে এই নবগ্রহ যদি অবস্থান করে থাকে তাহলে মানুষের জীবনে কি কি শুভ ফল বা অশুভ ফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। তা প্রথমেই চলে আসি যে যদি পঞ্চমভাবে অর্থাৎ ফিফথ হাউজে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকে তাহলে আমাদের জীবনে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে সাধারণত। তা দেবগুরু বৃহস্পতি তিনি হচ্ছে জ্ঞানের কারক, তাই না? তার মানে আমাদের জীবনের সঠিক পথটাকে যিনি দেখান, আমাদের ভিতরে মানে নলেজ, আমাদের জ্ঞান, আমাদের অভিজ্ঞতা এগুলো মানে সঞ্চয় করতে যিনি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকেন সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তার মানে তিনি হচ্ছে শিক্ষক, তিনি হচ্ছে গুরু। তার মানে আমাদের সঠিক পথ, আমাদের সঠিক দিশাটা তিনি দেখান। তা দেবগুরু বৃহস্পতি যদি পঞ্চমভাবে অবস্থান করে তাহলে দেখবেন এই সময় মানে প্রত্যেকটা জাতক জাতিকারা ভীষণ বুদ্ধিমান হয় এবং কর্মঠ হয়ে থাকে। তাদের মধ্যে একটা কর্মের প্রতি একটা স্পৃহা, জীবনে কিছু বেটার কিছু করব, সেই একটা ভালো কিছু করার সেই তাগিদটা মনের মধ্যে তৈরি হয়। জীবনটাকে কিভাবে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবো, লাইফে কী মানে কতটা নিজেদের লাইফটাকে মানে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যায়, বা লাইফে মানে ভালো একটা উম, মানে সুযোগ সুবিধা যাতে আমাদের আসে, তার সেই একটা তার মধ্যে তাগিদ, সেই একটা চেষ্টা এইটা কিন্তু তৈরি করে দেয়। তার মানে লাইফে একটা স্টেবিলিটি, হ্যাঁ, এইটা কিন্তু তাদের মধ্যে তৈরি হয়ে যায়। আর এই সময় দেখা যায় যে তাদের ফাটকা ইনকাম সোর্সটা কিন্তু তৈরি হয়। মানে যে কোনো হয়তো শেয়ার মার্কেট থেকেই হোক বা লটারি থেকেই হোক এদের, বা স্থাবর ভূসম্পত্তি বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তি এদের কিন্তু এই সময় হয়ে থাকে। তাছাড়া দেখা যায় এরা প্রচুর জ্ঞানী হয়, ভীষণ বুদ্ধিমান হয় এবং মানে এই সব জাতক জাতিকারা মানে খুব হাই এডুকেটেড হয়, মানে হাই পার্সন। ঠিক আছে, এদের একটা মানে পার্সোনালিটি, একটা ব্যক্তিত্ব, এদের একটা মানে হাই স্ট্যাটাসে নিজেদেরকে বিলং করা, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু এদের মধ্যে তৈরি করে দেয়। এবং এরা ভীষণ উচ্চ বিলাসী হয়। আর এরা মানে খুব আম, মানে হাই এডুকেটেড হয়ে থাকে সাধারণত। আর এর পাশাপাশি আর একটা জিনিস লক্ষ্য করা যায় যে দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করলে যতটাই মানে বেটার ফল দেওয়া কথা, কিন্তু সেই পরিমাণে অতটা দিতে পারে না। মানে ভালো ফল তো অবশ্যই দেয়, কিন্তু দেখা যাচ্ছে যে মানে গুড, বেটার, বেস্ট, মানে 3টি তো লেভেল আছে, মানে বেস্ট কোয়ালিটিটা সেটা দিতে পারে না। তার মানে কি, যেহেতু দেবগুরু পঞ্চম ভাবের ভাবকারক, তার মানে যদি ভাবকারক ভাবে বসে থাকে তার মানে কি, সেই আম, একটা কথাই আছে না যে আম, ভাবের আহ, ভাবের ফল হয় হানি, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, দেবগুরু বৃহস্পতি মানুষের জীবনে অনেকটাই তাদের জীবনে প্রোগ্রেস এইগুলো তৈরি করে দেয়। এবার চলে আসবো নেক্সট প্ল্যানেট। তো পঞ্চমভাবে যদি রবি অবস্থান করে থাকে তাহলে আমাদের জীবনে মানে কী ফলাফল প্রদান করে থাকে। দেখুন, পঞ্চম ভাবটা হচ্ছে আমাদের মানে সন্তান, আমাদের এডুকেশান, আমাদের লাভ রিলেশান, প্রেম, ঠিক আছে, আমাদের বুদ্ধি, এইগুলো আমরা কিন্তু বিচার করে থাকি। মানে সন্তান ভাব, সন্তান প্রাপ্তি,
এইগুলো কিন্তু আমরা বিচার করে থাকি। তা পঞ্চমভাবে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকে এই সময়, মানে বিশেষ করে শিক্ষার্থী বিদ্যার্থীরা ভীষণ ট্যালেন্ট হয়, ভীষণ মেধাবী হয়। তারা দেখবেন মানে ক্লাসে 1 থেকে 10-এর মধ্যে তাদের রোলটা থাকবে। তাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা থাকে ভালো, তাদের একাগ্রতাটা থাকে, তারা ভীষণ ট্যালেন্ট হয়, ভীষণ মেধাবী হয়। ঠিক আছে? আর এই সময় কিন্তু জাতক জাতিকারা মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণ সাফল্যতা অর্জন করে। এই সময় দেখা যায় অনেক সময় মানে জাতক জাতিকারা মানে হয়তো জয়েন্ট এন্ট্রেন্স বলুন বা আইএস, আইপিএস বা কোনো ভালো উচ্চ পদে কোনো চাকরি, হ্যাঁ, এই ধরনের যদি তারা এক্সাম বা পরীক্ষাতে যদি বসে তাহলে কিন্তু তারা সফলতা অর্জন করে থাকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এরা ভীষণ জ্ঞানী, বুদ্ধিমান এবং এরা প্ল্যানমাফিক যে কোনো কাজকর্ম করে থাকে। কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় একটা প্রতিবাদী মেন্টালিটি, ঠিক আছে? এদের মধ্যে সেই মানসিকতা দেখতে পাওয়া যায়। মানে এদের মানে চোখের সামনে কোনো যদি খারাপ কিছু এরা দেখে একদম মুখের সামনে সেটা বলে দেয় এবং তারা সেই প্রতিবাদটা করে সাধারণত। এইটুকু আমি বলতে পারি। আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকাদের মানে খুব উচ্চ ঘরে বিবাহ হয়। ঠিক আছে? মানে খুব হাই স্ট্যাটাস, হাই লেভেল, হ্যাঁ? মানে খুব এডুকেটেড পারসন, মানে তাদের মানে একটা ভালো আ নাম, যশ, প্রতিপত্তি এইগুলো আ তাদের থাকে। সেই সব ঘরে কিন্তু জাতক জাতিকাদের কিন্তু বিবাহ হয় এবং তাদের হাসব্যান্ড মানে যার সঙ্গে বিবাহ হয় সে কিন্তু হয়তো ভালো বিজনেসম্যান হতে পারে বা গভর্নমেন্ট সেক্টরে খুব খুব উচ্চ পদে সে কর্মরত থাকে এবং এইসব জাতিকাদের মানে হাসব্যান্ড যারা হন তারা কিন্তু প্রচুর প্রপার্টি এবং ধন সম্পদের মালিক হয়ে থাকে। তো এই সময় কিন্তু যাদের বিবাহ হয় তাদের মানে দাম্পত্য জীবনও খুব সুখের হয়। আর 5th হাউসে যদি মানে রবি আর 10th হাউসে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, এই ক্ষেত্রে দেখা যায় সেই সব জাতক জাতিকাদের কিন্তু মানে দুটো বিবাহ হয়ে থাকে। ঠিক আছে? হয়তো প্রথম বিবাহটা হয়েছিল, হয়তো কোনো কারণে হয়তো ডিভোর্স হয়ে গেছে, হয়তো নেক্সট টাইমে আবার আরেকটি হয়তো বিবাহ তাদের করতে হয়। এটা খুব রেয়ার দেখা যায়। এবার চলে আসব পরবর্তী প্ল্যানেট, আম রাহু। এবার পঞ্চমভাবে যদি রাহু অবস্থান করে থাকে তাহলে আমাদের জীবনে কী ফল প্রদান করে? দেখুন, পঞ্চমভাবে যদি রাহু অবস্থান করে তাহলে পজিটিভ এবং নেগেটিভ দুটো ফলই কিন্তু প্রদান করে থাকে। তা পঞ্চমভাবে যদি রাহু অবস্থান করে কোনো জাতক জাতিকাদের মেটাল বা চার্টে, তাহলে দেখবেন এই সময় জাতক জাতিকারা ভীষণ অল্প বয়সে প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়ে। আবার দেখা যায় তাদের খুব অল্প বয়সে বিবাহ হয়ে যায়। আর এই সময় কিন্তু জাতক জাতিকারা মানে একটু হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয়। তার মানে এই সময় এদের মানে মানে মনটা ভীষণ চঞ্চল হয়ে ওঠে, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে, সুইং করে। এরা সঠিক সময়ে সঠিক ডিসিশান অনেক সময় নিতে পারে না, যার কারণে দেখা যায় এরা অনেক রকমের সমস্যার মধ্যেও পড়ে যায়। আর এই সময় কিন্তু বিশেষ করে মানে শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, মানে এডুকেশনের জায়গাটিতে তাদের কিন্তু নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়। এই সময় স্টুডেন্টদের পড়াশোনার প্রতি কোনো কনসেন্ট্রেশন বা একাগ্রতা সেটা থাকে না। এদের হেলথের জায়গাটিও খুব একটা ভালো থাকে না। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীদের অনেক সময় ইয়ার ল্যাগ পর্যন্তও হয়ে যায়। ঠিক আছে? আর এই সময় কিন্তু মানে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মানে একটু বাধা বিপত্তি তৈরি করে দেয়। হয়তো দেখা যায় সন্তান প্রসবের সময় একটু সমস্যা, বা হয়তো সন্তান হওয়ার পরে হয়তো সেই সন্তানের কিছু ভাইটাল কিছু প্রবলেম, এই রকমও সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি কোনো কোনো ক্ষেত্রে তৈরি হয়। আবার অনেক সময় দেখা যায় যে গর্ভে সন্তান আসতে চায় না। এই রকমের একটা সমস্যা তৈরি করে দেয়। আর বিশেষ করে দেখবেন মানে এই সময় প্রেম ভালোবাসার ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স, সংঘাত, একটা মানসিক দূরত্ব, আবার অনেক সময় দেখা যায় ব্রেকআপও হয়ে যায়। অর্থাৎ লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা, ডিস্টারবেন্স এগুলো তৈরি করে। কিন্তু আরেকটি পজিটিভ দিকটা হচ্ছে যে এই সময় জাতক জাতিকারা ভীষণ আ মানে কি বলবো? মানে ধরুন যারা হয়তো আর্ট, শিল্পকলা নিয়ে যারা
মানে কাজকর্ম করে সেই দিকটা কিন্তু এরা ভীষণ সাফল্যতা অর্জন করে থাকে। এই সময় জাতক জাতিকারা ভীষণ ক্রিয়েটিভ হয়ে থাকে। হ্যাঁ, এই ফিল্ডেরগুলো মানে আর্ট ওরিয়েন্টাল আর্টিস্ট এইসব জায়গাগুলোতে এরা ভীষণ সাফল্যতা পায়। আর এই সময় কিন্তু পিতার মানে হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হয়। অনেক সময় দেখা যায় সন্তান এবং পিতার মধ্যে একটা মানসিক সংঘাত, দূরত্ব এইগুলোও তৈরি হয়। আবার অনেক সময় কিছু কিছু সন্তান পিতার ভালোবাসা থেকে অনেকটা বঞ্চিত তাদের হতে হয়। হ্যাঁ, এই সময় দেখা যায় যে পিতার হেল্প বা সাহায্য বা সাপোর্ট সেটা কিছু কিছু মানে জাতক জাতিকারা পায় না। এইগুলো কিন্তু সমস্যা তৈরি করে দেয়। আর এই পঞ্চমভাবে কিন্তু রাহু অবস্থান করলে গুপ্ত শত্রু দমন হয়। তা এইটুকুই মোটামুটি পঞ্চমভাবে রাহু অবস্থান করলে এইরকম ফলাফল প্রদান করে থাকে। এবার চলে আসব পঞ্চমভাবে যদি কেতু অবস্থান করে তাহলে কী রকম ফলাফল প্রদান করে। দেখুন, ফিফথ হাউসে যদি কেতু অবস্থান করে তাহলে দেখা যায় এই সময় জাতক জাতিকাদের দেখবেন হেলথ পারপাসে নানা রকমের সমস্যা ডিস্টারবেন্স তৈরি হবে। এই সময় জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। ঠিক আছে, দেখবেন এই সময় মানে মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে একটু গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি, তারপরে দেখা যাচ্ছে মূত্র ঘটিত কোনো সমস্যা, তারপরে মানে সুগার, হ্যাঁ, মানে এই ধরনের প্রবলেম তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় পেট সংক্রান্ত প্রবলেম এইগুলো কিন্তু তৈরি হয়ে যায় এবং কিছু কিছু জাতক জাতিকাদের মানে দীর্ঘ জটিল ব্যাধি তৈরি করে, যে ব্যাধিটা বা যে রোগটা হয়তো ডক্টররা সেই রোগটা ধরতে পারে না। তার মানে কেতু যখন মানুষের জীবনে কিছু ডিজিজ তৈরি করে, কিছু কিছু ডিজিজ যেটা হয়তো পরীক্ষা মানে করেও সেই রোগটা অনেক সময় ধরা যায় না। তার মানে এই পঞ্চমভাবে যদি কেতু অবস্থান করে থাকে তাহলে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে পড়তে হয়। আর এই সময় কিন্তু জাতক জাতিকারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এই সময় এদের মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করে। এই সময় পরিবার পরিজনদের থেকে তারা একটু ডিটাচ হয়ে যায়, নিজেদের মধ্যে একটু গুটিয়ে যায়। ঠিক আছে, এবং এই সময় এরা যে মানে প্ল্যান মানে যে মানে প্ল্যানিংগুলো করে, যে পরিকল্পনাগুলো করে সেই পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়িত বাস্তবায়িত হতে চায় না। ঠিক আছে, তাদের যে স্বপ্ন, তাদের যে ডিজার্ভগুলো থাকে সেই সেই স্বপ্নগুলো তারা ফুলফিল করতে পারে না। আর এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা তৈরি করে দেয়। এই সময় অনেকের ক্ষেত্রে হয়তো সন্তান গর্ভে আসতে চাইছে না বা সন্তান প্রসবের সময় নানা রকমের সমস্যার সম্মুখীন তাদের হতে হয়। আর এই সময় কিন্তু পিতামাতা মানে অনেক সময় দেখা যায় যে সন্তান সুখ থেকে অনেক সময় বঞ্চিত হয়ে যায়। দেখা গেল যে সন্তান মানে সন্তানরা হয়তো মানে পিতামাতার সঙ্গে একটা মানসিক সংঘাত, একটা ডিটাচমেন্ট এইগুলো কিন্তু তৈরি হয়ে যায়। আবার কিছু কিছু সন্তান দেখা যায় যে গৃহ ত্যাগ করে অন্যত্রে চলে যায় বা অন্য জায়গায় তারা থাকে। হ্যাঁ, মানে পিতামাতার মোটামুটি সন্তানের দিক থেকে পিতামাতা একটু মানে কি বলবো, মানে সেই সুখ সেই শান্তিটা আহ, তারা পায় না। আবার অনেক সময় দেখা যায় যে মাতা পিতাদের সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের হেলথ এই সব নিয়েও তাদের নানা রকমের চিন্তা, তাদের ডিপ্রেশনের মধ্যে থাকতে হয়। ঠিক আছে, তো পঞ্চমভাবে কেতু কিন্তু সেরকম শুভফল প্রদান করে না। এবার চলে আসব পরবর্তী প্ল্যানেট হচ্ছে মঙ্গল। তো পঞ্চমভাবে যদি মঙ্গল অবস্থান করে তার মানে পঞ্চমভাবে মঙ্গল কিন্তু শুভ ফল এবং অশুভ ফল দুটোই প্রদান করে থাকে। তা মঙ্গল হচ্ছে আমাদের বলবীর্যের কারক। তা মঙ্গল যখন ফিফথ হাউসে অবস্থান করে সেই সময় দেখা যায় জাতক জাতিকাদের পেটের সমস্যা তৈরি করে দেয়, হয়তো অ্যাসিডিটি, গ্যাস অম্বল বা দেখা গেল লিভার সংক্রান্ত সমস্যা, হ্যাঁ, গ্যাস্ট্রিকের সমস্যা এইগুলো তৈরি করে দেয়। তাছাড়া মহিলাদের একটু গাইনোকলি প্রবলেম বা ওভারিতে সিস্ট বা ওভারিতে ফ্যাট জমে যায় অনেক ক্ষেত্রে, এই সমস্যাগুলো তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি করে দেয়। আর বিশেষ করে লাভ রিলেশনের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স, সংঘাত, বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়। অনেক সময় মানে ব্রেকআপ পর্যন্ত হয়ে যায় সেই সম্পর্কের জায়গাটিতে।
আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকাদের মানে দৈহিক সম্পর্ক মানে তৈরি করে দেয়, মানে কিছু কিছু ক্ষেত্রে মানে হয়তো তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে হয়তো তারা শারীরিক কোনো অ্যাপিয়ার্সের মধ্যে জড়িয়ে যায়। আর এই সময় দেখা যায় মানে জাতক জাতিকারা মানে অহেতুক কারণে বিভিন্ন রকমের ঝুট ঝামেলা তাদের জীবনে চলে আসে, বা বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে তারা পড়ে যায়। আবার অনেকে হয়তো কেউ কেউ ল লিটিগেশনের মধ্যেও পড়ে যায়। আর এই সময় জাতক জাতিকারা কিন্তু ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়, ঠিক আছে। এরা মুখের সামনে মানে যে কেউ মানে সেটা মানে বাড়ির পিতামাতা হতে পারে বা গুরুজন হতে পারে, হ্যাঁ, তাদের সামনে হয়তো স্ট্রেট ফরওয়ার্ড হয়তো কিছু কথা বলে দিচ্ছে। এই রকমের একটা সিচুয়েশান তৈরি হয়, তখন তারা মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে। আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকাদের মধ্যে একটা প্রেম ভালোবাসা করার একটা মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়। এরা অনেক সময় দেখা যায় যে ধরুন কোনো বিপরীত লিঙ্গের সেটা জাতক হতে পারে বা জাতিকারা হতে পারে, হয়তো বিপরীত লিঙ্গের কোনো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তারা হয়তো নানা রকমের ঝুট ঝামেলার মধ্যেও কিন্তু পড়ে যায়। আর পজিটিভ দিকটা কি, এই পঞ্চমভাবে যখন মঙ্গল অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকারা সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, মানে এইগুলোতে তারা খুব সাফল্যতা অর্জন করে। ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা ধরুন আর্ট মানে অভিনয়, হ্যাঁ, বা ড্যান্স বা হাতের কোনো ভালো কাজ, এইগুলোতে কিন্তু তারা ভীষণ সাকসেস পেয়ে থাকে, ঠিক আছে। আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকাদের কিছু মানে ফাটকা ইনকাম, হ্যাঁ, হয়তো যে কোনো জায়গা থেকে তাদের কিছু অর্থ প্রাপ্তি তাদের হয়, হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি। এবার পরবর্তী চলে যাব নেক্সট প্ল্যানেট। দেখুন, এবার বলবো যে পঞ্চমভাবে যদি স্যাটার্ন অবস্থান করে অর্থাৎ শনি অবস্থান করে তাহলে কি ফল প্রদান করে। দেখুন, ফিফথ হাউজে স্যাটার্ন সাধারণত নেগেটিভ ফলই বেশি প্রদান করে থাকে। তা পঞ্চমভাবে যদি কোনো জাতক জাতিকাদের মানে স্যাটার্ন অর্থাৎ শনি অবস্থান করে, তার মানে পঞ্চম ভাবটা হচ্ছে আমাদের সন্তান, এডুকেশান, প্রেম, হ্যাঁ, ভালোবাসা, বিবাহ, এইগুলো কিন্তু আমরা বিচার করে থাকি। তা স্যাটার্ন যখন পঞ্চমভাবে অবস্থান করে তখন কিন্তু মানে সন্তানের মানে প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু বাধা বিপত্তি সংঘাত ডিটাচমেন্ট এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় এই সময় মানে জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয়। এই সময় দেখবেন সহজে বিবাহ হতে চায় না, মনের মতন পাত্রপাত্রী পেয়ে ওঠে না। আবার হয়তো দেখা গেল যে বিবাহের ক্ষেত্রে নানা রকমের সমস্যা ঝুট ঝামেলাও অনেক ক্ষেত্রে তৈরি করে দেয়। আর এই সময় কিন্তু এডুকেশনের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেয়। বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটিতে তাদের নানা রকমের সমস্যা তৈরি করে দেয়। তাদের সেই সময় পড়াশোনার প্রতি কোনো অ্যাটেনশান বা কনসেন্ট্রেশনটা তাদের কিন্তু থাকে না, ঠিক আছে। অনেক সময় তাদের ক্লাসে মানে হয়তো রেজাল্ট খুব একটা ভালো করতে পারে না, ঠিক আছে। আবার এই সময় দেখা যায় কিছু কিছু বিদ্যার্থীদের ক্ষেত্রে মানে ইয়ার লসও হয়ে যায়, এটা আমি বলতে পারি। আর এই সময় কিন্তু দেখা যায় যে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা তৈরি হয়। সন্তান এই সময় হয়তো গর্ভে আসতে একটু সমস্যা তৈরি করে দেয়, বা সন্তান প্রসবের সময় নানা রকমের বাধার সম্মুখীন এই সময় হতে হয়। এই সময় জাতক জাতিকারা কিন্তু ভীষণ অলস প্রকৃতির হয়ে যায়, ঠিক আছে। মানে এদের একটা কাজ হয়তো এখন করছি, ঠিক আছে, এখন করব না, হয়তো পরে করব, হ্যাঁ, মানে এরা মানে সবসময় মানে সঠিক সময়ে সঠিক মানে কর্মটা এরা করতে চায় না, হ্যাঁ। মানে এই জন্য দেখা যায় এদের মোটামুটি মানে কর্মজীবনে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয়, এবং এই সময় এরা কর্মে অতটা সাকসেস বা সাফল্যতা কিন্তু পায় না, হ্যাঁ। মানে আর একটা কথা আমি বলতে পারি, এরা কিন্তু মানে নানা রকমের মানে বাদ বিতণ্ডের মধ্যে জড়িয়ে যায়, অহেতুক ঝুট ঝামেলা এদের জীবনে চলে আসে। আর এই সময় কিন্তু মানে এরা কি মানে কি বলবো যে যাকে ভালোবাসবে সেই মানুষটি কিন্তু এদেরকে ধোঁকা দেবে, ঠিক আছে। সেটা হয়তো ফ্রেন্ড হতে পারে বা নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে পারে,
ঠিক আছে? এই সময় কিন্তু এরা একটু প্রতারিত হয়। আর এই সময় এদের ফ্রেন্ড সার্কেল অর্থাৎ বন্ধু-বান্ধব অনেক কমে যায়। এরা বন্ধু-বান্ধবদের কাছ থেকে অনেক সময় প্রতারিত এদেরকে হতে হয়। আর আরেকটা কথা আমি বলতে পারি, এই সময় কিন্তু বিবাহ বিবাহের ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেয়। আর এই সময় যদি কোনো জাতক জাতিকাদের বিবাহ হয়েও থাকে, দেখা যায় বিবাহের পরে হয়তো শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হয়তো তাদের একটা মেন্টাল ডিসটেন্স এইগুলো কিন্তু তৈরি করে দেয়। হয়তো তাদের তাদের মাইন্ডের সঙ্গে বা তাদের ফ্যামিলির স্ট্যাটাসের সঙ্গে হয়তো এই ফ্যামিলির স্ট্যাটাস হয়তো অনেক সময় ম্যাচ করে না। এরকমের একটা সমস্যা অনেক ক্ষেত্রে তৈরি করে দেয়। ঠিক আছে? এবার চলে আসবো নেক্সট প্ল্যানেট। পঞ্চমভাবে যদি এবার বুধ অবস্থান করে থাকে তাহলে কি ফলাফল প্রদান করে? তা দেখুন, পঞ্চমভাবে যখন বুধ অবস্থান করে তখন কিন্তু আমাদের এডুকেশনের জায়গাটি খুব ডেভেলপমেন্ট করে বুধ। বিশেষ করে বিদ্যার্থী, শিক্ষার্থী যারা আছে তাদের কিন্তু পড়াশোনার জায়গাটি খুব ডেভেলপ হয়। তারা দেখবেন তাদের সেই পড়াশোনার কথা বলতে হবে না, তারা নিজের থেকেই পড়াশোনা করবে। তাদের পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশান, কনসেন্ট্রেশনটা কিন্তু খুব ভালো থাকে। এরা পরীক্ষায় ভালো রেজাল্ট করে, ১ থেকে ১০-এর মধ্যে তারা স্ট্যান্ড করতে পারে, হ্যাঁ? আর এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি করে দেয় পঞ্চমভাবে যদি বুধ অবস্থান করে থাকে। আর এই সময় কিন্তু হেলথে কিছু স্কিনবাহিত কিছু ডিজিজ তৈরি হয়। আর এই সময় কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের যে ক্ষেত্রে খুব সাকসেস এরা কিন্তু এই সময় পেয়ে থাকে। অর্থাৎ এই পঞ্চমভাবে যখন বুধ অবস্থান করে এই সময় জাতক জাতিকারা নতুন কর্মপ্রাপ্তি লাভও কিন্তু করে থাকে। এবং যারা হাই স্টাডি আপনারা যারা করছেন, হয়তো পিএইচডি করছেন বা মাস্টার্স করছেন, আপনাদের দেখবেন এই সময় খুব সাফল্যতা আপনারা পাবেন হাই এডুকেশান পারপাসে। আর আর এই সময় কিন্তু একটু প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে দেয়। এই সময় জাতক জাতিকাদের মধ্যে রাগ, জেদ, হ্যাঁ, এইগুলো তৈরি হয়। এদের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে কারুর ক্ষেত্রে হয়তো ডিটাচমেন্টও তৈরি হয়ে যায়, হ্যাঁ? হয়তো ব্রেকআপ হয়ে যায়। অনেক দিনের সেই প্রেম ভালোবাসা, সেই রিলেশনের জায়গাটি মধ্যে একটা ইতি পড়ে যায় এইটা। আর এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে দেয় যদি পঞ্চমভাবে অবস্থান করে। এরপরে চলে আসবো নেক্সট প্ল্যানেট। এবার যদি পঞ্চমভাবে যদি চন্দ্র অবস্থান করে, তার চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক, আমাদের আবেগ, আমাদের ইমোশান, আমাদের রোমান্টিকতা। তা চন্দ্র যদি আমাদের কোনো জাতক জাতিকাদের মেটাল বা চার্টে যদি পঞ্চমভাবে অবস্থান করে, তাহলে চন্দ্র যদি পঞ্চমভাবে যদি শুভ থাকে তাহলে দেখা যায় যে মায়ের সঙ্গে সন্তানদের একটা সুন্দর ভালোবাসার মেলবন্ধন তৈরি হয়। সন্তানেরা মাতৃসুখটা পায় এবং মায়ের ভীষণ সাপোর্ট পায় এবং মায়ের ভীষণ ওবিডিয়েন্ট এবং অনুগত হয়ে থাকে এবং মায়ের থেকে তারা অনেক সহযোগিতা লাভ করে থাকে। তার মাতৃসুখটা পায় এবং মায়ের হেলথের জায়গাটিও কিন্তু ভালো থাকে। আর এরা জীবনে খুব সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারে, ঠিক আছে? এবং তারা একটা লাক্সারিয়াস লাইফ ডিল করতে পারে। কিন্তু যদি পঞ্চমভাবে যদি চন্দ্র নেগেটিভ থাকে বা নিচ রাশিতে অবস্থান করে থাকে বা রাহু কেতু দ্বারা যুক্ত হয়ে থাকে বা শনির সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু পঞ্চমভাবে চন্দ্র অবস্থান করলে অতটা বেটার ফল দেয় না। তাহলে কি হয় যে মাতৃসুখ থেকে অনেক সময় সন্তানেরা বঞ্চিত হয়। আবার অনেক সময় দেখা যায় যে সন্তানদের সঙ্গে মায়ের একটা মেন্টাল ডিসটেন্স, একটা সংঘাত, এইগুলো কিন্তু তৈরি হয়ে যায় এবং মায়ের সঙ্গে সেই তাদের অতটা বন্ডিংটা থাকে না, হ্যাঁ? একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যায় এবং জাতক জাতিকাদের মাইন্ডটা ভীষণ ফ্ল্যাকচুয়েট করে। এরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এবং এডুকেশানের জায়গাটিতে একটু নানা রকমের ডিস্টারবেন্স একটু তৈরি করে দেয়। এবার চলে আসবো নেক্সট প্ল্যানেট।
এবার চলে আসবো পঞ্চম ভাবে যদি শুক্র অবস্থান করে, তা পঞ্চম ভাবে যদি শুক্র অবস্থান করে তাহলে কিন্তু শুভ ফলই প্রদান করে থাকে। তার মানে কি, এই সময় দেখবেন মানে প্রত্যেকটা জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা অর্থাৎ লাভ রিলেশনের জায়গাটি খুব ভালো হয়। তাদের প্রেম ভালোবাসা পরবর্তী পর্যায়ে বিবাহে পরিণত হয় এবং তাদের মধ্যে একটা রোমান্স, একটা রোমান্টিকতা এইগুলো কিন্তু তৈরি হয়। আর এদের মধ্যে মানে খুব আকর্ষণ মানে অ্যাট্রাকশানটা তৈরি হয়, মানে তাদের চেহারা এবং দেহের মধ্যে একটা সৌন্দর্যতা তৈরি হয়। এদের মানে রূপ লাবণ্য আহ, তৈরি করে দেয়, ঠিক আছে? মানে চেহারার মধ্যে একটা গ্লেজি ভাবটা থাকে। হুম আহ, যার ফলে হয়তো অন্য কোনো মানে বিপরীত লিঙ্গের মানুষেরা তাদের দেখে ভীষণ অ্যাট্রাকটিভ হয়ে হয়ে যায়। হ্যাঁ, মানে অ্যাট্রাকশানটা বেড়ে যায়। আর এই সময় কিন্তু উচ্চশিক্ষা ক্ষেত্রে এরা ভীষণ সাফল্যতা অর্জন করে থাকে। যারা হয়তো পিএইচডি মাস্টার্স, যারা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা থাকে তারা কিন্তু ভীষণ সাফল্যতা পায়। এই সময় বিদ্যার্থীদের কিন্তু এডুকেশনের জায়গাটি খুব ভালো হয়। এই সময় দেখবেন মানে এরা ভীষণ মানে ট্যালেন্ট হয়। হুম আর এরা কিন্তু মানে এডুকেশনের জায়গাটিতে মানে খুব ডেভেলপ করে থাকে। আর এই সময় মানে সন্তান মানে যারা ধরুন আপনারা যারা বয়স্ক পিতামাতা আছেন, দেখবেন আপনাদের সন্তানরা এই সময় প্রতিষ্ঠিত হতে পারবে। অর্থাৎ যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছে, হ্যাঁ, তারা এই সময় কি হয়, তারা নতুন কর্মপ্রাপ্তি লাভ করে থাকে। তার মানে আপনারা যারা পিতামাতা আছেন দেখবেন আপনাদের সন্তানেরা নতুন জব পাবে পঞ্চমভাবে যখন শুক্র অবস্থান করবে, ঠিক আছে? আর এই সময় কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে মানে মানে পঞ্চমভাবে শুক্র অবস্থান করলে কিন্তু জাতক জাতিকাদের সন্তান প্রাপ্তির যোগ তৈরি করে দেয়। আর এই সময় অধিকাংশ মানে জাতিকাদের মানে ক্ষেত্রে দেখা গেছে যে তাদের এই সময় কিন্তু মেয়ে হয়, ঠিক আছে? পঞ্চমভাবে যদি শুক্র অবস্থান করে তা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান এই সময় হয়ে থাকে। তার মানে পঞ্চমভাবে যদি শুক্র অবস্থান করে তাহলে মানে প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন, হ্যাঁ, এইগুলো কিন্তু খুব ভালো হয়। তাদের কর্ম কেরিয়ার, তাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করে। এবার চলে আসবো আপনাদের যদি ধরুন মানে পঞ্চমভাবে মানে এই যে মানে নটি প্ল্যানেট, সরি, নটি প্ল্যানেট বা গ্রহ যাই বলুন, যদি পঞ্চমভাবে অবস্থান করে তাহলে দেখা যাচ্ছে যে হয়তো কারুর কিছু পজিটিভ বা নেগেটিভ হয়তো শুভ ফল বা অশুভ ফল যাই প্রদান করুক না কেন, তো আপনাদের যদি মানে পঞ্চমভাবে নটি প্ল্যানেটের মধ্যে যে কোনো একটা প্ল্যানেট যদি নেগেটিভ থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা প্রতি বৃহস্পতিবার মানে এটা কিন্তু প্রত্যেকটা প্ল্যানেটের জন্য কার্যকারী, নটি প্ল্যানেটের জন্যই, নটি গ্রহের জন্যই আপনারা সোমবার অথবা বৃহস্পতিবার আপনারা শিবের অভিষেক করবেন, ঠিক আছে? 3টি বেলপাতা নেবেন আর একটু টক দই, একটু মানে একটু গঙ্গা জল আর একটু মধু আর একটু জব আর একটু কালো তিল, এইগুলো একটা গ্লাসের মধ্যে আপনারা মানে আগে জল দিয়ে দেবেন, তারপরে ওই উপকরণগুলো দেবেন, তার মধ্যে একটু গঙ্গা জল দিয়ে আপনারা 3টি বেলপাতা দিয়ে শিবের অভিষেক করুন। দেখবেন আপনাদের মানে পঞ্চমভাবে যে কোনো প্ল্যানেট যদি অবস্থান করে যদি আপনাদের মানে অবস্থান করে আছে ধরুন, যদি আপনাদের জীবনে যদি নেগেটিভ ভাইবস বা অশুভ ফল প্রদান করে থাকে তাহলে আপনারা এই অভিষেকটা করুন, দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন। আর আপনারা মানে স্নানের পর আপনারা একটু সূর্য প্রণাম করুন, ঠিক আছে? তাহলে দেখবেন কিছুটা মানে আপনারা শুভ ফল পাবেন। তা যাই হোক, আমার এই আলোচনাটি কতটা আপনাদের কাছে ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ মানে নটি প্ল্যানেট নিয়ে বলতে হলো তো ওই কারণে আমাকে একটু সংক্ষিপ্ত আকারেই বলতে হলো। তা যাই হোক, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তী কী ধরনের ভিডিও আপনারা পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ আসি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে
আমি আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মাতারা।